আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলতেছি। একবেলা খাবার জোটাইতে আমাদের কাজ করতে হয়। আমরা খেটে খাওয়া মানুষ, আমি কাজ করি। আর কোনো রক্ত ঝরা কোনো ঘটনা আর দেখতে চাচ্ছি না। নমস্কার সবাইকে। ভিডিওর প্রথমেই আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আজকে কোনো ধর্ম বা রাজনীতির কথা বলতে আসিনি। আমি শুধু কয়েকটি কথা বলবো মানবতার পক্ষ থেকে। কারণ আমাকে কেউ চিনেও না, আমার মুখ কোনো পরিচিতও না, আমি কোনো সেলিব্রিটিও না। সো আমি মানবতার পক্ষ থেকে কয়েকটি কথা বলবো। আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশে কয়েকটা ঘটনা ঘটেছে। তার ভিতরে প্রধান যে ঘটনাটা সেটা হলো জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় প্রধান মুখপাত্র যিনি ছিলেন জনাব ওসমান হাদি সাহেব, তাকে কেউ গুলি করে গুরুতর আহত করে। গতকাল রাত্র 9:30টায় তিনি সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন, যেটা আমাদের জাতির জন্য, বাংলাদেশের জাতির জন্য খুবই শোচনীয় একটা ঘটনা। এখন একটা গুলি শুধু একজন মানুষকে কিন্তু মারে না, মারে একটা পরিবার, একটা সমাজ, একটা বিবেককেও আঘাত করে। এটা কি আমাদের মাথায় কখনো আসে না? আজ আমি কোনো ধর্ম বা রাজনীতির কথা বলতে আসিনি, আমি প্রথমেই বলেছি। আজ আমি শুধু একজন মানুষ হিসেবে কথা বলতে এসেছি। আমি কোনো রাজনীতির দলে নই, আমি শুধু মানবতার পক্ষ থেকে কথা বলবো। কয়েকটি প্রশ্ন রেখে শুরু করছি। আচ্ছা, মানুষ মরলে আমরা কি কোনো দল আগে দেখি নাকি মানুষকে আগে দেখি? আমি কোনো রাজনৈতিক দলে নই, আমি প্রথমেই বলেছি আমি কোনো রাজনৈতিক দলে নই। ইনকিলাবের প্রধান মুখপাত্র ওসমান হাদি সাহেবের মৃত্যু আসলেই খুব মর্মাহত করেছে আমাদেরকে। একটা গুলিতে শুধু একজন মানুষ মারা যায় না, ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিবেক, ভেঙে গেছে তার শান্তির আশা। ধর্ম আলাদা হতে পারে কিন্তু শোক একই। এই কারণেই কিন্তু আজকে আমাদের হিন্দু ধর্মের মন্দিরে, আমি একটু আগেই মন্দির থেকে এসে আমি ভিডিওটা এখন বানাচ্ছি। আমাদের মন্দিরে, আবারও বলি, ওনার আত্মার শান্তির কামনার্থে আমাদের মন্দিরে, হিন্দু ধর্মের মন্দিরে তার আত্মার মাগফিরাত কামনা করেছে। 1 মিনিট নীরবতাও পালন করেছি আমরা। কারণ রক্ত কোনো ধর্ম নেই, মৃত্যুর কোনো দল নেই, মানবতার কোনো বিভাজন নেই। এই জন্য আমি আগেই বলেছিলাম যে আমি কোনো ধর্ম নিয়ে না, মানবতার খাতিরে শুধু কথা বলবো। কোনো ধর্ম বা দল নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমরা কোনো দল করি না। আমরা চাচ্ছি যে আর কোনো মায়ের কোল জানি খালি না হয়, আর কোনো মায়ের কোল জানি খালি না হয়, আর রক্ত না ঝরুক, দেশে শান্তি আসুক, আমরা শান্তিতে থাকি, শান্তিতে বাঁচতে চাই আমরা। কারণ আমরা আর কোনো রক্ত ঝরা কোনো ঘটনা আর দেখতে চাচ্ছি না। বলতে পারেন যে আপনি কেন কথাগুলো বলতেছেন, কারণ আমি আজকে মন্দিরে গেলাম। আমি ওসমান হাদি সাহেবের ঘটনাটা কালকেই শুনেছি, কিন্তু তা নিয়ে বিশেষ কোনো কথা আমার আসলে বলতে ইচ্ছা করে নাই। তো যখন আজকে আমাদের মন্দিরে এই কথাগুলো উঠছে, দেখলাম যে আমাদের মন্দিরে সবাই কিন্তু আমরা একসাথে তার আত্মার মাগফিরাত কামনা করেছি। কই, এখানে তো কোনো দল বা ধর্ম নিয়ে কোনো কথা আসেনি। আমরা তো এটাকে সহজভাবে নিয়েছি, তাই না? তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তাই বলতেছি, ধর্ম না, কোনো দল না, আমরা খেটে খাওয়া মানুষ। আমি কাজ করি, আমার স্বামী কাজ করে, আমার মা বাবা কাজ করছে।